ট্রাম্পের হুমকির মাঝেই ইরানের কৌশলী চাল। 2 হাত ছাড়াই ফুটবল খেলেন সাজু, জিতেছেন সোনার পদক। বিশ্বে প্রথমবারের মতো বিয়ে করল 2 রোবট। চীনের শপিং মলের ভেতরেই পাহাড়ি বন। নিউ ইয়র্কে দেখা মিলল 27 ফুটের বিশাল বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা। চলমান সংঘাতের মধ্যেই এবার নতুন কৌশল নিল ইরান। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কার মধ্যেই এবার তড়িঘড়ি করে প্রায় 1,10,00,000 ব্যারেল অপরিশোধিত তেল বহনকারী 5টি সুপার ট্যাঙ্কার এবং একটি সুয়েজ ম্যাক্স জাহাজ সমুদ্রে পাঠিয়েছে ইরান। বন্দরগুলোতে নতুন করে অবরোধের শঙ্কা তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। ব্লুমবার্গের ট্যাঙ্কার ট্র্যাকিং তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় ইরানের বন্দর ছেড়েছে 5টি সুপার ট্যাঙ্কার ও একটি সুয়েজ ম্যাক্স তেলবাহী জাহাজ। এর মধ্যে 4টি ইতোমধ্যে ওমান উপসাগরে পৌঁছেছে এবং একটি হরমুজ প্রণালী অতিক্রম করছে। বিশ্লেষকদের মতে এসব জাহাজে থাকা প্রায় 1,10,00,000 ব্যারেল তেল যুদ্ধ শুরুর আগে ইরানের প্রায় 1 সপ্তাহের রপ্তানির সমান। বিশ্লেষকদের ধারণা, সম্ভাব্য অবরোধের আগেই যত বেশি সম্ভব তেল রপ্তানি করছে ইরান। তবে এই বিপুল পরিমাণ তেলের সব চালানের ক্রেতা পাওয়া যাবে কিনা তা এখনো নিশ্চিত নয়। এই তেলবাহী জাহাজগুলো যাত্রা শুরু করে এমন এক সময় যখন দ্বিতীয় দিনের মতো যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে রেল সেতু সহ বিভিন্ন স্থাপনায় হামলায় অন্তত 14 জন নিহত এবং 78 জন আহত হয়েছেন। এদিকে সংঘাত বাড়তে থাকায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আবারও অচল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাব ইতোমধ্যেই পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। চলতি সপ্তাহে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 9% বেড়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর নৌবাহিনীর দাবি, যুক্তরাষ্ট্রের হামলা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে হস্তক্ষেপের কারণে পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে পড়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র আরও কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিলে তার জবাব হবে আরও কঠোর। দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি 2 দেশের বিরোধের কেন্দ্রে থাকলেও এখন সবচেয়ে বড় উত্তেজনার কেন্দ্র হয়ে উঠেছে হরমুজ প্রণালী। এর আগে 2 দেশের সমঝোতার অংশ হিসেবে প্রণালী উন্মুক্ত রাখা ও ইরানের তেল রপ্তানিতে সাময়িক ছাড় দেওয়া হয়েছিল। তবে জাহাজে হামলার ঘটনার পর সেই ছাড় বাতিল করে যুক্তরাষ্ট্র। ট্রাম্পও হুঁশিয়ারি দিয়েছেন, ইরান শর্ত না মানলে আবারও সামরিক হামলা চালানো হবে। ফলে হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফারিন রহমান প্রীতি, কালবেলা। নেই 2 হাত, তবুও ক্রিশ্চিয়ানো রোনালদোর অন্ধভক্ত সাজু এশিয়ান প্যারা তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতে ইতিহাস গড়েছেন। মানুষের চেষ্টা আর পরিশ্রম চাইলেই যে কোনো প্রতিবন্ধকতা ডিঙ্গিয়ে যে কোনো জয় ছিনিয়ে আনতে পারে, তারই উজ্জ্বল দৃষ্টান্ত ব্লেসিং সাজু। জন্ম থেকেই 2 হাত নেই তার। পা দিয়ে শুধু প্রাত্যহিক কাজই নয়, ফুটবল নিয়ে অবিশ্বাস্য কসরত দেখিয়ে তিনি এখন বিশ্বজুড়ে ভাইরাল। নেটিজেনদের কাছে তিনি ক্রিশ্চিয়ানো সাজু নামেই পরিচিত। শুধু ফুটবল স্কিল নয়, সম্প্রতি মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান প্যারা তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতেন। তামিলনাড়ুর কন্যাকুমারীর এক প্রত্যন্ত গ্রামের এই তরুণের অদম্য ইচ্ছাশক্তির গল্প হার মানাবে যে কোনো সিনেমাকেও। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য। করোনা মহামারীর লকডাউনে ঘরবন্দি সময়টা অনেকের জন্য হতাশার হলেও 25 বছর বয়সী সাজুর জন্য তা ছিল নতুন শুরুর সুযোগ। প্রতিবেশীর দেয়া একটি বল দিয়ে তার অনুশীলন শুরু। এরপর ক্রিশ্চিয়ানো রোনালদোর ভিডিও দেখে প্রথম চেষ্টাতেই পা দিয়ে জাদুকরি স্কিল দেখাতে শুরু করেন সাজু। সময় কাটানোর জন্য সেই কসরতের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই রাতারাতি ভাইরাল হয়ে যান তিনি। পায়ের জাদুকরি নিয়ন্ত্রণ ও দ্রুতগতির স্কিল দেখে অবাক হয়ে যায় সবাই। বর্তমানে ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা প্রায় 4,80,000। ফুটবল ফ্রি স্টাইলের বাইরে সাজু একজন দুর্দান্ত প্যারা তাইকোন্ডো অ্যাথলেট। মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত 11তম এশিয়ান প্যারা তাইকোয়ান্দো চ্যাম্পিয়নশিপে সোনা জেতার পাশাপাশি গত বছর মালয়েশিয়াতেও তিনি স্বর্ণপদক জয় করেছেন। অভাব অনটনের কারণে এশিয়ান চ্যাম্পিয়নশিপে তার অংশগ্রহণ যখন অনিশ্চিত হয়ে পড়ে, তখন স্থানীয় সংসদ সদস্য বিজয় বসন্ত তাকে 4,30,000 রুপি দিয়ে সহায়তা করেন। এই আর্থিক সাহায্য তাকে স্বপ্ন পূরণের মঞ্চে নিয়ে যায়।
শুধু খেলাধুলাই নয়, 2020 সালে বিকম পাশ করা মেধাবী এই তরুণ স্কুল জীবনে পা দিয়ে লিখে এসএসসি ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। ছেলের জন্মের পর মা থ্রেসমেরি ভীষণ দুশ্চিন্তায় দিন পার করতেন। ছেলেকে নিজের হাতে জার্সি পরিয়ে দেয়া, চুল আছড়ে দেয়া আর ব্যাগ গুছিয়ে দেয়া। মায়ের মনে শঙ্কা ছিল হাতছাড়া ছেলেটা কিভাবে বাঁচবে, কিন্তু এখন ছেলের বিশ্বজয়ে তিনি আনন্দাশ্রু ফেলেন। সাজু কেবল শুধু নিজের জীবন বদলাননি, বরং হতাশাগ্রস্ত হাজারো মানুষকে স্বপ্ন দেখতে শেখাচ্ছেন। শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে একজন চ্যাম্পিয়ন হয়ে ওঠার এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, মানুষ তার স্বপ্নের সমান বড়। প্রবল ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই কাউকে থামাতে পারে না। কবির চৌধুরী জয়, কালবেলা। বিশ্বে প্রথমবারের মতো বিয়ে করল 2 রোবট। যেখানে বিয়ে মানেই দুটি মানুষের চিরকালের প্রতিশ্রুতি, সেখানে খোদ রোবট বা যন্ত্র মানব বসল বিয়ের পিঁড়িতে। রাশিয়ার ইতিহাসে প্রথমবারের মতো এমন অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হল মস্কোর বিখ্যাত পুশকিন লাইব্রেরি। আংটির বদলে আলোর তৈরি বিশেষ ব্রেসলেট পরিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হল রবার্ট ও মাটিল্ডা। চমকের এখানেই শেষ নয়, নবদম্পতির কাছে এই ব্রেসলেট বয়ে নিয়ে আসে ডগমাটিক নামের আরেকটি রোবট কুকুর। প্রযুক্তি আর আবেগের এমন অদ্ভুত নাটকীয় মিলন আগে দেখেনি বিশ্ব। এটি শুধু একটি মজার আয়োজন নয়, বরং ভবিষ্যতের এক নতুন ডিজিটাল দুনিয়ার স্পষ্ট ইঙ্গিত। ফার্স্ট পোস্টের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। গত 9 জুলাই রাশিয়ার পরিবার, ভালোবাসা এবং বিশ্বস্ততা দিবস উপলক্ষে এই ব্যতিক্রমী বিয়ের আয়োজনটি করা হয়। রবার্ট পেশায় একজন ভ্লগার এবং অফিস কর্মী, আর কোণে মাটিল্ডা একজন নৃত্যশিল্পী। এর আগে সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে এই সাইবার জুটিকে প্রথম জনসম্মুখে আনা হয়েছিল। অনুষ্ঠানের উপস্থাপিকা মারিয়া পান্টিউখিনার পরিচালনায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রোবট দুটিতে সম্পূর্ণ নিজস্ব বা দেশীয় সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি ছিল দারুণ প্রযুক্তিগত। ভিআর গ্লাস আর টেলিকন্ট্রোল প্রযুক্তির সাহায্যে মানব অপারেটররা অত্যন্ত নিখুঁতভাবে রোবটদের নড়াচড়া নিয়ন্ত্রণ করেন। স্পিচ সিনথেসিস অ্যালগোরিদমের মাধ্যমে রবার্ট কথা দেয় জীবনের সব অ্যালগোরিদমে সে মাটিল্ডার বিশ্বস্ত সঙ্গী হবে। অন্যদিকে মাটিল্ডাও প্রতিটি সময়ের চক্রে রবার্টকে অনুপ্রেরণা যোগানোর শপথ নেয়। রোবট নির্মাতা প্রতিষ্ঠান আইটি ইম্পেরিয়ালের ডেপুটি সিইও আন্না বাগদাসারিয়ানের মতে এই আয়োজনের মূল লক্ষ্য মানুষকে প্রযুক্তির ইতিবাচক দিকগুলো দেখানো। তারা বোঝাতে চান, রোবট আমাদের দৈনন্দিন রুটিন কাজগুলো করে দিলে মানুষের হাতে শিল্প, সাহিত্য আর সৃজনশীলতার জন্য আরও বেশি সময় বাঁচবে। একটি আধুনিক এবং স্বয়ংক্রিয় সমাজ গড়তে রোবোটিক্সের ভূমিকা অপরিসীম। আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে সাধারণ মানুষের ধারণা আরও স্পষ্ট করতে আয়োজকদের পক্ষ থেকে পুশকিন লাইব্রেরিতে বেশ কিছু আধুনিক প্রযুক্তি বিষয়ের বইও উপহার দেওয়া হয়। ধ্রুপদী সংস্কৃতির কেন্দ্র পুশকিন লাইব্রেরির সাথে ডিজিটাল ভবিষ্যতের এই মেলবন্ধন মানুষের মনে এক নতুন চিন্তার খোরাক জুগিয়েছে। রিয়াদ হোসেন, কালবেলা। বনের ভিতর ঘুরে ঘুরে কেনাকাটা করছেন জামা কাপড়, মোবাইল ফোন থেকে শুরু করে সবকিছু। শুনতে আশ্চর্যের মনে হলেও তা বাস্তবে রূপ দিয়েছে চীন। চীনের চংকিং শহরের দ্য রিং শপিং মলটিতে প্রবেশ করলে চোখ আটকে যাবে 42 মিটার উঁচু এক বিশাল ইনডোর বোটানিক্যাল গার্ডেন বা কৃত্রিম রেইন ফরেস্ট দেখে। বেটার ফিউচার অ্যাওয়ার্ডস প্রকাশিত একটি লেখায় এমনটাই উঠে এসেছে। 2021 সালে যাত্রা শুরু করা এই দ্য রিং মলটি কোনো সাধারণ কেনাকাটার জায়গা নয়, বরং একে বলা হয় আরবান ন্যাচারাল কমিউনিটি বা নাগরিক প্রাকৃতিক আবাসন। মাল্টিলেভেল এই মলের একদম কেন্দ্রে রয়েছে 6000 বর্গমিটারের এক বিশাল বোটানিক্যাল গার্ডেন। এখানে প্রায় 300 প্রজাতির ট্রপিক্যাল উদ্ভিদ রয়েছে। মলের 7টি তলা জুড়ে ছড়িয়ে থাকা গাছপালার মাঝে 20 মিটার উঁচু এক ঝর্ণা পাহাড়ের জলপ্রপাতের মতো শব্দ করে নিচে আছড়ে পড়ছে। কাঁচ আর স্টিলের বিশাল কাঠামোর ভেতর দিয়ে প্রাকৃতিক আলো যেভাবে বনের ওপর পড়ে, তা যে কোনো দর্শনার্থীকে মুগ্ধ করতে বাধ্য। আন্তর্জাতিক আর্কিটেকচার ফার্ম লিড 8 এর নকশা করা এই মলটির অন্যতম আকর্ষণ হলো এর ফ্লোটিং ওয়াকওয়ে বা ঝুলন্ত হাঁটার পথ। এর ওপর দিয়ে হাঁটলে মনে হবে আপনি মেঘের দেশে কোনো বনের ভেতর দিয়ে পথ চলছেন।
2016 সালের হালনাগাদ তথ্য অনুযায়ী চংকিংয়ের এই মলটি এখন শুধু কেনাকাটার জন্য নয়, বরং ফটোগ্রাফি ও পারিবারিক সময় কাটানোর সেরা গন্তব্য। এর ভেতরে থাকা ফ্রি গ্লাস স্পোর্টিং ফ্যাসিলিটি ও ওপেন ল্যাবের মতো স্থানগুলো একে সাধারণ শপিং মল থেকে সম্পূর্ণ আলাদা করেছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এই পুরো সবুজ জঙ্গলটি মলের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং প্রাকৃতিক আলোর সমন্বয়ে এমনভাবে সাজানো হয়েছে যাতে গাছগুলো বছরের সব সময় সজীব থাকে। শহরের কংক্রিটের ভিড়ে সবুজের এমন নিখুঁত মেলবন্ধন পৃথিবীর খুব কম জায়গায় দেখা যায়। আধুনিক প্রযুক্তি ও প্রকৃতির এমন অপূর্ব সংমিশ্রণ সত্যি এক দারুণ অভিজ্ঞতা। কবির চৌধুরী জয়, কালবেলা। এবার নিউ ইয়র্কে নজর কাড়ল 27 ফুট উঁচু বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা। বিশ্বকাপের টানটান উত্তেজনায় নিউ ইয়র্কের বিখ্যাত রকফেলার প্লাজায় মাথা তুলে দাঁড়িয়ে আছে 8.47 মিটার বা প্রায় 27 ফুট উঁচু বিশাল বিশ্বকাপ ট্রফি। অবাক করার বিষয় হলো এটি কোনো ধাতু বা পাথরের তৈরি নয়, বরং 13,63,402টি লেগো ইটের নিখুঁত শৈল্পিক কারুকাজের তৈরি এটি, যা বিশ্বের সবচেয়ে বড় লেগো ভাস্কর্য। এমনটাই জানিয়েছে জনপ্রিয় নিউজ পোর্টাল ABC7 শিকাগো। ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি কাফু যখন এই ট্রফিটি উন্মোচন করেন, তখন নিউ ইয়র্কের দর্শকদের মধ্যে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস। চেক প্রজাতন্ত্রের ক্লাজনোতে লেগো গ্রুপের কারখানায় 59 জন বিশেষজ্ঞ কারিগরের 8 মাসের নিরলস পরিশ্রমে এটি তৈরি হয়েছে। প্রায় 7,400 ঘন্টার বেশি সময় নিয়ে বানানো এই ট্রফিটির ওজন 4.2 টন, যা একটি শক্তিশালী 3.5 টনের স্টিল ফ্রেমের উপর দাঁড়িয়ে আছে। রকফেলার প্লাজার স্থাপিত এই লেগো ফ্যানজোন এখন কেবল একটি প্রদর্শনী নয়, বরং ফুটবলের বৈশ্বিক উৎসবের কেন্দ্রবিন্দু। দর্শকরা এখানে এসে নিজের পছন্দ মতো লেগো দিয়ে খেলনা বানানোর সুযোগ পাচ্ছেন এবং ফুটবলের এই মহামিলনে নিজেদের সামিল করছেন। এটি শুধু ট্রফি নয়, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ফুটবল প্রেমীর আবেগ আর শৈশবের সৃজনশীলতার এক অনন্য বহিঃপ্রকাশ। আগামী 19 জুলাই পর্যন্ত এই স্থাপত্যটি সবার জন্য উন্মুক্ত থাকবে।